আলাইকুম গাইস। এখন আমি রান্না করা দেখাবো। সো রান্না করার জন্য এখানে দিয়ে দিলাম পচা পেঁয়াজগুলো, তারপর দিলাম একটু বালু, তারপরে দিব হচ্ছে একটু পুষ্পার লাল চন্দন। এক্ষুনি দিয়ে দিচ্ছি এই যে পুষ্পার লাল চন্দনটা, খুব সুন্দর। তারপরে এখন একটু দিয়ে দেবো আমি একটু বিটখুটা মশলাটা, এক্ষুনি দিয়ে দিচ্ছি। ও সরি, আজকে আমি এটা দেইনি, তো যাই হোক আর কি। তো তারপরে এভাবে নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়াটা হয়ে গেলে পরে এর ভিতরে ঢেলে দিবেন সেই কাটা পচা আলু এবং কুমড়োগুলোকে। পচা আলু এবং কুমড়োগুলোর খুবই সুগন্ধ ছিল। তারপরে এগুলোকে ঢেলে দেওয়ার পরে এগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। সেই জন্য আমি এখন একটি খুন্তির সাহায্যে এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এগুলো নাড়াচাড়া হয়ে গেলে কি আর করবো, একটু ঢেকে দিতে পারি। যাই হোক, একটু নাড়াচাড়া এভাবে আমার মতো নাড়াচাড়া করে নেবেন। এই পচা মশলা যুক্ত রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু খেতে। যাবে